নবীজিকে প্রশ্ন করলেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ উপার্জন করব, আপনি আমাদেরকে জানায়া দেন কেমন সম্পদ আমরা কামাই করব। নবীজি রাগ হয়ে গেছে, নবীজি রাগ করছে যে আমার সাহাবারা সম্পদ কামাইয়ের কথা আমারে জিজ্ঞাসা, রাগ হয়ে গেছে, রাগ করে চলে গেছে। তো নবীজির নবুয়তি মেজাজ যিনি বুঝতেন তিনি ছিলেন আল্লাহ রসুলের সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবী যখন রাগ হয়ে গেছে, সাহাবারা যখন বলতেছে হুজুর কোন সম্পদ কামাই করব, হযরত ওমর বললেন, এই তোমরা থামো থামো, আমি ব্যাপারটা যাই না তোমাদেরকে জানাইতেছি। সুবহানাল্লাহ। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই কথা, বিভিন্ন কথা কয় আর কি, আসল কথা কয় না। তো ওমর ফারুক যখন বুঝতেছে হ্যাঁ নবীজির এখন রাগ আর নাই, ঠান্ডা, হুজুর ওই যে সাহাবারা প্রশ্নটা করছে আপনারে, তখন না ওই যে বলছে কোন মাল কামাই করব, ও আচ্ছা, সুবহানাল্লাহ, আমার নবীর এখন আর রাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল কামাই করব আমরা, আপনি রাগ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমার সাহাবারা এমন প্রশ্ন কেন করে, দুনিয়াবি মাল কামাই করতে কেন চায়? আমার সাহাবাদেরকে জানা দাও তিনটা সম্পদ যেন তারা কামাই করে। এক নাম্বার, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এমন একটা কলব যেন আল্লাহর কাছে চেয়ে নেয়, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়। এমন একটা কলব আল্লাহর কাছে চাইতে বলো আমার সাহাবাদের। দুই নাম্বার, ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর জিকিরকারী জিহ্বা। এবার তিন, ওয়ামরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একটা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। এমন একটা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। তাহলে আল্লাহর ইবাদতে সাহায্য করে এমন একজন বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। মনে থাকবে কথাগুলা? তাহলে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কয়টা? এক নাম্বার শুকরগুজারি কলব, দুই নাম্বার জিকিরকারী জবান জিহ্বা, তিন নাম্বার এমন একজন বিবি যেই বিবি আমাদেরকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করবে।